বাবা, ভাই কি করেছে, তো তো ফুলের স্বর্গরাজ্য। নমস্কার, হবি অফ সুলেখা ব্লগে প্রত্যেককে স্বাগত। আজকে অসাধারণ বাগান দেখাবো তোমাদের, জলঙ্গির সেন্টু ভাইয়ের বাড়ি। তো চলো সাথে থাকো, দেখতে আর থাকো। আর কি গাছ নেই, সে গোলাপ থেকে বাগান বিলাস থেকে সব রকম ফুল ফলের সম্ভার নিয়ে খুব সুন্দর সাজিয়ে গুছিয়ে বাগান করেছে। তোমরা দেখতে থাকো, স্কিপ করো না, তাহলে কিন্তু অনেক কিছু আজকে বর্জন করে ফেলবে। ভাইয়ের সঙ্গে কথা বলবো, ওর এত সুন্দর বাগান কিভাবে করলো, কি পরিচর্যা, সবকিছু থাকছে আজকের ভিডিওতে। চলো স্কিপ করো না, দেখতে থাকো। বলো ভাই, কেমন আছো? হ্যাঁ, ভালো আছি। আপনারা কেমন আছেন? এই মোটামুটি, আমরা একটু অসুবিধার মধ্যেই ছিলাম বেশ কিছুদিন। হুম, এখন একটু ভালো আছি। তাই। সেই জন্য তো আমি আর আমার হাজবেন্ড পৌঁছে গেছি তোমার বাড়িতে। প্রায় ২ এত বছর পর আসলেন। হ্যাঁ, খুবই ভালো লাগছে, এত সুন্দর। আর প্রথমেই প্রশ্ন রাখছি, কতগুলো বাগান বিলাসের সংগ্রহ এখানে আছে? আমার প্রায় থাই ভ্যারাইটিস আছে ১৫০ প্লাস। আমি টোটাল বলছি, তুমি থাই বলে না, আমার টোটাল তোমার কতগুলো টোটাল আছে? দেশি আছে ১০-১৫টা ভ্যারাইটিস, আর থাই ভ্যারাইটিস আছে ১৫০ প্লাস। তার মধ্যে আবার একটা গাছ ২-৩টিও আছে। মানে গাছের সংখ্যা অনেক, কিন্তু আচ্ছা, ভ্যারাইটিস আছে ১৫০ প্লাস। 150 প্লাস। এই পরিচর্যা কি নিজে হাতে না কেউ এসে হেল্প হ্যাঁ, করছে? নিজেই করি সময়তে যখন পারি না। আচ্ছা, একা মানে মাটি-টাটি তৈরি করার সময় হয়তো লেবার নিতে হয়। আচ্ছা। তাছাড়া এ- সবই নিজে করতে হয়। এই বাগান কত বছর করছো? বাগানের শখ আমার মোটামুটি ছোটবেলা থেকেই। তো আচ্ছা, এত বড় তো আর ছিল না। মানে ছোট কোথাও একটু কোন কোণে করতাম, করতাম করতে এই শুরু মোটামুটি প্রায় ১০-১২ বছর থেকে শুরু। তো বোগানভেলিয়া ছিল না এত। আচ্ছা। বোগানভেলিয়া রিসেন্টলি বছর ২-৩ থেকেই বোগানভেলিয়ার এত প্রতি গাছ আকৃষ্ট। থাকতে এই গাছটাকে তুমি কেন চুজ করলে? মানে বোগানভেলিয়া অ্যাকচুয়ালি এত কালার কম্বিনেশন, এত কালারের ভ্যারাইটিস, মানে মুগ্ধ সবাই হয়। আমিও হয়ে গেছি। আচ্ছা, তো এত মানে বিচিত্র এর বোগানভেলিয়া। এত গাছ কোথা কোথা থেকে এসেছে এই গাছগুলো? এরা অনেক দূর থেকে, মুচিসা এসেছে, আপনার দুর্গাপুর থেকে এসেছে, আপনার তমলুক থেকে এসেছে, তুমি যে অনেক দূর গাছটা থেকে। চেয়েছো সঠিক সেই গাছটাই পৌঁছে গেছে তো তোমার হাতে? আমি বলতে আমি অনেক সময় নিজেই অনেক নার্সারিতে ঘুরেছি। আচ্ছা, মানে অনলাইনে আমি একবারই নিয়েছিলাম। তার আচ্ছা, থেকে আমি বেশিরভাগই মুচিসা-টুচিসা সব আমি ওইখানে নিজে গিয়ে চয়েস করে নিয়ে এসেছি। আচ্ছা। এবার পরিচর্যা তো হবেই, চলো। খুব ভালো লাগছে, সব থেকে দৃষ্টি আকর্ষণ করছে এই যে গ্রাফটিং। নিজে হাতে করেছো? হ্যাঁ, সব নিজে হাতে। এদের বয়স কেমন হবে? এ বয়স খুব বেশি হলে ২ বছর হবে। মানে প্রথমে অত বড় একটা গাছ করে নিয়ে ওপরে গ্রাফটিং হ্যাঁ, উপরে করেছো? গ্রাফটিং। এখানে মানে লম্বায় বাড়ানোর জন্য, তাই তো? হ্যাঁ, লম্বা করার জন্য। আগে ভীষণ সুন্দর লাগছে, ভীষণ সুন্দর লাগছে। চলো এবার আমি এখান থেকে দেখাতে থাকি। এই যে আসি, পরপর বলবে ভাই, তুমি এখানে পাশে থাকো। এটা কি প্রজাতি? এটা থিমারই একটা সিঙ্গেল কালার হয়ে গেছে। থিমার যেটা আপনার আগে পিঙ্ক ছিল, আচ্ছা, সেই পিঙ্কেরই আপনার এটা সিঙ্গেল একটা ডালে হয়ে গেছিল। ওটা থেকে আমি চারা তৈরি করেছিলাম। আচ্ছা। এটা এটা আছে সাও পাউল। শাও পাওল, মানে এগুলোর নাম আমি কোনোদিনও শুনিনি। এটার এখনো ফুল আসেনি? না, এটা একটা ডালে এসছে। এটা ব্রিজা ম্যাজেন্টা। এইটা? এটা হচ্ছে আপনার হাওয়াইন পার্পল, আর এটা আছে হাওয়াইন হোয়াইট। এটা একবার ব্লুমিং হয়ে গেছিল। সেকেন্ড ফ্লাস চলছে। আচ্ছা। আর এটা খুব সুন্দর, এটা এগুলো দেশি মনে ভেরা হয়। গ্রুপের গাছ। ভেরা পার্পল। এই ভেরা সাইড আছে পার্পেল, ভেরা হোয়াইট। হোয়াইট। ভেরা পার্পেল, ভেরা হোয়াইট। আর এটা? এটা আছে ইন্টারন্যাশনাল পিঙ্ক। খুব ভালো একটা ফুল, এখনো ফুটেনি, কেবল আসছে। আচ্ছা, ইন্টারন্যাশনাল পিঙ্ক। এটা? এটা আছে আদার্স জয়। আচ্ছা, এটা তো এখনো ফুল, একটু সাইডে দেখছি, এটা কি? এটা থিমার, যেটা নরমাল আগেকার পিঙ্ক থিমার ছিল আচ্ছা, সেটা। ফ্ল্যাশ। আর মানে এখানে মোট ১৩টা গ্রাফটিং কালার করা আছে। আছে ১৩টা 13টা? কালারের গ্রাফটিং আছে, কিন্তু আচ্ছা, এটা একই গোত্রের গাছ না, বিভিন্ন গোত্রের গাছ। সেই জন্য একসঙ্গে ফুল ফোটে না। অ্যাকচুয়ালি গ্রাফটিং করার নিয়ম এইরকম না। গ্রাফটিং করার নিয়ম একই গ্রুপের গাছ। যেমন এইদিকে আপনার চিলি গ্রুপের গাছ আছে এখানে। এখানে মোটামুটি ৭টা কালার দেয়া আছে। তো এই ফুলগুলা একই সঙ্গে ফুটবে, হ্যাঁ হ্যাঁ, তবেই ভালো লাগবে। এবং এর গাছের গ্রোথ মানে প্রতিটা শাখার গ্রোথও একই রকম হবে। আচ্ছা, তবেই ভালো লাগবে। এটা এখনো ফুল ব্লুমিং চিলি হয়নি। চিলি। হ্যাঁ, চিলি গ্রুপের এখানে গাছ আছে। এটা রেড চিলি নাকি? চিলি রেড, এটা সবই? চিলি অরেঞ্জ আছে, আচ্ছা, চিলি সব ইয়েলো, চিলি হোয়াইট, চিলি পিঙ্ক। সব চিলির? সব চিলি, এগুলো সব বাহ, চিলি খুব গ্রুপ। সুন্দর। কিছু হালকা কালারের দেখছি, আর লম্বা করে তুলে নিয়ে এখানে করেছে। এটা এই স্টাইলটা কিন্তু কোনো জায়গায় আমি দেখি না। খুব ভালো, ইউনিক একদম। বলো এটার আইডি। এটা সাকুরা বেলেকান। আচ্ছা, খুব ভালো এটা। এটাও তাই, এটা ফুলটা অনেক আগে এক্সেপ্টেড হয়ে গেছে। আচ্ছা, আর এইটা আছে টাইগার সাকুরা। একটা পাতার ভেরিয়েশনটা একটু আলাদা। আচ্ছা, টাইগার সাকুরা। আচ্ছা। এটা একটা দেখলাম, এটা এড়িয়ে গেছে, এটা কি?
এটা দেশি। স্পেকট্রাম, খুব আচ্ছা ভালো ভ্যারাইটিস, প্রচুর ফুল দেয়, একবার ফ্লাশ হয়ে গেছে। আচ্ছা, এ বাবা, এটা ডিজাইনটা তো বেশ সুন্দর লাগছে। গোল্ডেন বি গর্জিয়াস, এটা আপনারা হ্যাঙ্গিং এও করতে পারবেন। আচ্ছা। খুব প্রচুর ফুল দেয়, ফুলগুলো একটু ফেড হয়ে গেছে কারণ অনেকদিন হয়ে গেল, ফুলগুলো সব কেটে হুম দিতে হুম হবে। হুম খুব ভালো লাগছে এটা। এটা গোল্ডেন সামার পার্পেল। এটা নিউ। নিউ বলতে নিউ, আমার কাছে নিউ এবং অনেক আগে হয়তো এসেছে, কিন্তু আমার খুব পছন্দের ফুল এটা। হুম, এটা বেশ খুব সুন্দর এই ভাই করেছে। এটা কি সবকিছু নিয়ে গিয়ে গোল রিং করে তার উপর দিয়েছে, তাই তো? হ্যাঁ, এখানে দুটো আছে, ভালো লাগছে, বেশ খুব সুন্দর লাগছে। কি ছোট্ট ছোট্ট গাছে কি মিষ্টি এটা ফুল। আপনার সম্পূর্ণ আমি রুটে গ্যাপটিং করেছি, এটা পুরো গাছের রুট তুলে নিয়েছে। ও, এটা আপনার তারপরে উপরে এখানে গ্যাপটিং করেছে, এটা বলাকা। বাপরে। এইটাও তাই, এটাও পুরো রুট, এটা রুট, এটা কোনো বডি না, এটা রুট। বাবা, রুটস তো উপরে থাকছে তাহলে। এটা। এটা গোল্ডেন বি গর্জিয়াস। আচ্ছা, এটা। এটা থিমার সেই ওল্ড ভ্যারাইটিস। হুম, এটা হচ্ছে ওয়াটারমেলন কেস, এটা বলাকা, এটা তো সাকুরে বেলিগন, এটা হচ্ছে থিমা ইয়োলো, আচ্ছা এটা জিন্না বারাত, একবার ফ্লাশ হয়ে গেছে, এটা আচ্ছা দ্বিতীয় ফ্লাশ রেডি হচ্ছে। এটা ব্রিজার রেড, এগুলো, এই গাছগুলো সব দেখছেন, এগুলো একবার ফ্লাশ হয়ে গেছে অলরেডি, আচ্ছা এদিকে আচ্ছা আচ্ছা। মানে রুকা যায়নি, মানে আমি আর যত গাছগুলো আছে সব লেটে ফুল নিচ্ছি, কারণ শীত তো লেটে এবার, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেজন্য লেটে ফুল নিচ্ছি, এটা বলো প্রচুর ভাই। পুলিং করেছি। এটা আপনার থিমা পিস। আচ্ছা, আর এটা রুবি নাকি? এখানে তিনটে কালার দিয়ে আছে, এই দিক থেকে আসেন তাহলে বুঝতে পারবেন। এই গাছটি অ্যাকচুয়ালি অন্যরকম ভাবে করা আছে, তিনটে ডাল তিন দিকে দিয়েছি, এটা হচ্ছে ফায়ার ওপাল, এটা ভিএফ রুবি, আর উপরে দিয়েছে এটা ফ্লেম। প্লেন। এটা গাছটা এখনো রেডি হচ্ছে, 1 বছর পর এই গাছটা খুব সুন্দর হবে আশা করছি। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। এটা। এটা খুব সুন্দর ভ্যারাইটিস, এটা সিন্ডাই অরেঞ্জ, এটা প্রচুর ফ্লাশ দেয়, মানে ফুল শেষ হতে না হতে আবার ফুল চলে আসে, আচ্ছা, এত সুন্দর ফুল। এটা। আর এগুলো সব রেডি হচ্ছে, ফ্লেম আছে ওখানে, ফায়ার ওপাল, ভিএফ রুবি সব। এইটা খুব সুন্দর, খুব পছন্দের গাছ আমার। আমার কাছে এসেও শেষ, এসেছিল বাটার কাপ, হাতে, কিন্তু এটা ফুলগুলা শেষ হয়ে গেল, কেটে দিয়েছে, খুব আবার মিষ্টি। ফুল আসবে। এটা। এটা গোল্ডেন ইয়েলো। আচ্ছা, ক্যালিফোর্নিয়া গোল্ডের মতন কিছুটা, তাই না? হ্যাঁ, ক্যালিফোর্নিয়া গোল্ড তো দেশি ভ্যারাইটিস, এগুলো পাতাগুলো ইয়েলো, পাতাও ইয়েলো। পাতাও ইয়েলো, ফুলটা ইয়েলো। এটা। এটার নামটা ঠিক মনে পড়ছে না। এখানে সব ফুল পরে আসবে। হ্যাঁ, আমি একটু লেটে ফুল নিয়েছি, এই যে এই সাইডের যে গাছ দেখছেন, এটা। এটার নামটা দেখতে হবে। এটা মারুত বিউটি, আচ্ছা, এটা। এটা হচ্ছে গ্রিন অ্যাপেল। আচ্ছা, এটা এটা কি সুন্দর লাগছে গো কালারটা। এটা স্প্রেকট্রাম, একবার ফ্লাশ হয়ে গেছে, আমি আচ্ছা উনি আচ্ছা করেছে, আবার আসছে। আচ্ছা। এটা সিন্ডাই অরেঞ্জ, এটাও সিন্ডাই অরেঞ্জ। এই ফুলগুলো এত সুন্দর কালার দেয় আর এত ফুল ফুটে। রেজিস্টার পিঙ্ক নেই না তোমার কাছে? রেজিস্টার পিক আছে ওই সাইডে, আর ট্যাংলং অরেঞ্জ। আচ্ছা, ট্যাংলং এটা। এর অনেক কালার হয়, ট্যাংলং রেড হয়, অরেঞ্জ হয়, পার্পেল হয়। এটা ফ্লাশ, আর কিছুদিন পরে আসলে এগুলো প্রচুর ফ্লাশ হয়ে যেত, মানে আসবো আসবো, তো চিন্তা নাই, আবারও আসছি। মানে কেবল শুরু, মানে আহ, আমি ফুলটা একটু লেটে নিয়েছি শীত না আসার জন্য। এটা অ্যাপেল বললা, কি অ্যাপেল? না, ওটা ভেরা হোয়াইট, বেরা হোয়াইট। ওকে। গ্রিন অ্যাপেল, আর আচ্ছা এইদিকে ফায়ার ওপালের মাল্টি ক্যাপ্টিং করা আচ্ছা। আছে। এটা মিস অ্যালিস আছে। এটা সাদাটা। হ্যাঁ। আচ্ছা, আর এটা? এটা ফর্মোসা। বাহ, সুন্দর ফর্মোসার ফর্মুলাটা, একটা স্ট্রাকচারটা। সমস্যা ক্লোরোসিস, ও, কি দাও এর? অর্থাৎ ম্যাগনেসিয়াম সালফেট, আর আপনার ওই সালফার একটা দানা পাওয়া যায়। আচ্ছা, এটা এটা বলো। এটা কায়াটা ইন্ডিয়া, ফুলটা শেষের দিকে, মানে কায়াটা ইন্ডিয়া। প্রচুর ফুল এসেছিল সব আচ্ছা, শেষের দিকে। বাহ, এটা একই গাছে এত সুন্দর। এটা এটা আদার না, এ তো আদার না? আদরণী বলে অনেকে, ও তো এ আচ্ছা আচ্ছা আচ্ছা, অ্যাকচুয়ালি এ ফুল বটে, এত সুন্দর তাই তো, কালার, খুব সুন্দর, ভীষণ মানে সুন্দর। সবারই নজর কাড়বে। হ্যাঁ, এগুলো সব ফুল এখনো আসেনি? না, ওইগুলো কি আমার কি সব দেশি ভ্যারাইটিস আগে। দেশি? আচ্ছা, এটা কি? এটা আপনার আইডিটা দেখতে
মিস ইভা। মিস ইভা। এরা 3টি স্টেজ করেছে। আচ্ছা, 1 বাহ 2 খুব সুন্দর হয়েছে। 3টে পেছনে? থেকে। সিলভার লিপ থাই ডেলাইট এটা। আচ্ছা, ডেলাইট। এটা ব্রিজার রেড, আচ্ছা, মানে লালের মধ্যে সেরা একটি লাল। হ্যাঁ। এটা? ওইটা ব্রিজার রেড। আর ওই অরেঞ্জটা? ওটা থাই অরেঞ্জ বিগ পাটাল। ওটাতে তো দেখালা না হলুদটা? হ্যাঁ, হলুদ এখানে একটা ছোট গাছ দেখালাম। আচ্ছা, বাহ এটা হরমোশার মতনই ছোট। ডকে স্পটেড যেটা। বাহ, এটা? এটাও সেই ব্রিজার রেড। আচ্ছা, এটা? এখানে দুটো কালার গ্যাপিং করা আছে, হাওয়াইন হোয়াইট আর হাওয়াইন পার্পল। হুম। এইবার বলি, দাঁড়াও, এখান থেকে দেখা যাক, খুব সুন্দর লাগছে। নিজে হাতে সাজিয়েছো, এবার মাটিটা কিভাবে তৈরি করো? মাটিটা বগনভেলিয়ার মাটি অ্যাকচুয়ালি ওয়েল ড্রেনেজ করতে হবে। মানে আপনার এলাকায় কি মাটি আছে আমি তো বলতে পারছি না, মানে জল দাঁড়াবে না এরকম মাটি তৈরি করতে হবে। আমি যেমন ব্যবহার করি আপনার 50% মাটি দিয়ে, এবার 30% মানে কম্পোস্ট, মানে যে কোনো ভার্মি কম্পোস্ট হোক, গোবরের সার হোক, আর 20% লাল বালি। এই হিসাবে আমি মাটিটা তৈরি আচ্ছা, করি। 50, 30, 20 হলো। এবার তার সঙ্গে শিংকুচি, হাড় গুঁড়ো এসব কিছু মেশাও? না, এইগুলো তো পরে খাবার হিসাবে ব্যবহার করি। পরে? হ্যাঁ। নার্সারি থেকে আনার পর, বা তুমি একটা চারা করলে, আবার এর অনেক প্রথম সময় কি করি, অনেক সময় দেখা যাচ্ছে আমি 2 থেকে 3 মাস পরে গাছটা লাগাবো। আমি মাটিটা এখনই যদি রেডি করে রাখি, তখন আমি হাড় গুঁড়ো, শিংকুচি এইগুলো সব মিক্সচার এক করে কথায় রেখে দিই। ডাইরেক্ট খাবার দেওয়া উচিত না। না, ডাইরেক্ট সঙ্গে সঙ্গে মাটিতে হাড় গুঁড়ো, শিংকুচি মিশিয়ে সঙ্গে সঙ্গে রিপোর্ট করাটা আমি পছন্দ করি না। মানে এতে আচ্ছা, গাছের ক্ষতি রুটের হয়। প্রবলেম হয়। হুম। এবার আমি অনেকদিন পরে রিপোর্ট করব কিংবা গাছ লাগাবো, তখন আমি হাড় গুঁড়ো, শিংকুচি মিশিয়ে রাখতে পারি। কিন্তু সঙ্গে সঙ্গে মিশিয়ে আমি লাগাই না। নরমালে লাগাবো, পরে মাটিটাতে যখন শিকড় সেট হয়ে যাবে তারপরে খাবার দেব। এরকম করি। এবার তুমি লাগাবার মোটামুটি 3 মাস না 4 মাস না 6 মাসের মাথায় খাবার দিচ্ছ আবার? না, গাছটা সেট হয়ে যাওয়ার মানে 15 থেকে 20 দিন পরে আমি খাবার দেওয়া স্টার্ট করতে পারবো। কি খাবার দেবে? আমি মিক্সড খাবার, হাড় গুঁড়ো, শিংকুচি, ভার্মি কম্পোস্ট এগুলো ওটা দিতে পারি। কতদিন অন্তর দিতে হবে? অ্যাকচুয়ালি আমি হাড় গুঁড়ো, শিংকুচি এগুলো 2 থেকে 3 মাস পর দিই একবার আচ্ছা, করে। দিলে? আর তার মাঝে কোনো খাবার না? তার মাঝে আমি রুট ঠিক রাখার জন্য অনেক সময় মাইক্রোরাইজার দিই, তারপর হিউমিক অ্যাসিড আর আপনার ওই ট্রাইকোডার্মা ভিডি এইগুলা ব্যবহার করি রুটটা ঠিক রাখার জন্য। আচ্ছা, আর গাছের দুর্বল ভাব মনে হলে হয়তো এনপিকে 19-19-19 স্প্রে করলাম। ফুল আসার আগে 052-34, 0050 এগুলো স্প্রে করি। আচ্ছা। আর জলটা বলো, এত সুন্দর বাগান বিলাস করেছো, নিশ্চয়ই তুমি এক্সপার্ট বলে কিন্তু এত সুন্দর এতগুলো গাছকে দেখাশোনা এক্সপার্ট করতে পারছো। না, আমার মনে হচ্ছে, ওই জন্য বলছি দর্শক বন্ধুদের অনুরোধে, মানে দর্শক বন্ধুরা, এই জলটা নিয়ে সমস্যা হয়, মানে অনেক গাছ দেখো হঠাৎ করে শুকিয়ে যায়। জলের কথা একটু বলো। মাটি যদি আপনার ঠিক থাকে, মাটিতে জল ধারণ ক্ষমতাও থাকতে হবে হালকা, আবার জলটা বেরিয়ে যায় এরকম মাটিটা তৈরি করতে হবে। আপনি জল দিলেন, জল একটু হোল্ড করলো না, সঙ্গে সঙ্গে বেরিয়ে গেল, আপনার তো গাছ শুকিয়ে যাবে গোড়া। এরকম মাটিও ঠিক না। এবার এইরকম যাতে শুষ্ক মাটি বলে এগুলো, ওইসব মাটিতে আপনাকে হালকা করে ওই ভার্মি কম্পোস্টটা একটু বেশি দিতে হবে, তাহলে আপনার জলটা ধরে রাখবে বেশি। আচ্ছা, দেখো হঠাৎ করে দেখছে যে এত সুন্দর একটা দামি গাছ হঠাৎ দেখতে শুকিয়ে শুকিয়ে যাচ্ছে, ঝিমিয়ে যাচ্ছে, মানে জলটা জমে গেছে, তখন বন্ধুরা কি ট্রিটমেন্ট করবে? জল জমে গিয়ে যদি আপনার রুটের আমার প্রবলেম হয়, এরকম হয়েছে, 2-3টে গাছ আপনাকে মারা গেছে। আপনাকে সঙ্গে সঙ্গে ওই গাছটার গোড়াটা মানে ওইটা সব সময় রোদে রাখতে হবে, মাটিটা শুকিয়ে ফেলতে হবে তাড়াতাড়ি। মাটিটা যখন শুকিয়ে যাবে তখন ওখানে রুট ট্রিটমেন্টের জন্য আপনাকে মাইক্রোরাইজার, যেমন টাটা র্যালিগোল্ড হতে পারে, আপনার জিও কোম্পানির ইকোম্যাক্স প্লাস হতে পারে। ইকোম্যাক্স প্লাসে যেমন আপনার মানে ভ্যাসিকুলার আর আরভ্যাসিকুলার একটা টেকনোলজি আছে, যেটাতে শিকড়ের ভিতর থেকে এবং উপর থেকে দুদিক থেকে প্রোটেকশন দেয়। এটা খুব ভালো। এটা ব্যবহার করতে পারেন। তারপরে আপনার ট্রাইকোডার্মা ভিডি, মানে অনেক সময় ফাঙ্গাসের কারণে আপনার রুট সমস্যা হতে পারে। তাই সেজন্য ট্রাইকোডার্মা ভিডি আপনার গোড়াতে দিয়ে জল দিয়ে দিতে হবে। রুট ট্রিটমেন্ট তখন শুরু দিয়ে হবে। একদম আর শেডে রাখতে আরেকটা হবে। কারণে আপনার ওই প্রবলেমটা হয়, সেটা হচ্ছে আপনার ওই গোড়ার বাকল মানে পচে গেলে। এই যেমন একটি গাছ, আমি এইদিকে আসুন, এই গাছটি যেমন আমার মানে এইখানে এই লেভেলে বাকলটা পুরো নষ্ট হয়ে গেছিল। এটা আমি আমার একটা ভিডিওতে দেখেছিলাম। তো এইখানে আমি পুরো একটা গ্লাসকে কেটে
সেলুটেপ দিয়ে লাগিয়ে আমি মাটি দিয়ে দিয়েছি, আবার রুট চলে আসছে, মানে উপর থেকে রুটটা আবার ছেড়ে দিয়েছে, মানে এর যে নিচ থেকে যে খাবারটা মানে উপরে চালনা করছিল ওইটা কিন্তু মানে বিঘ্নিত হয়ে যায়, নষ্ট হয়ে যায় ছাল পচার জন্য। তো এই ছালটাকে আবার রুটটাকে আবার নিচে নামানোর জন্য আমি এই ব্যবস্থাটা করেছি। দেখেন রুট নিচে নেমে গেছে, এটা যখন নিচে চলে যাবে গাছটা আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, এই বাহ! জন্য আপনার গাছ নষ্ট হয়ে যায় অনেক সময় বাহ! খুব বোগানভেলিয়া। ভালো লাগলো। আর এমনি ফাঙ্গিসাইড আর ইনসেক্টিসাইড মাসে এতে কবার? পোকা তেমন লাগে না। আচ্ছা, তাও তুমি ফাঙ্গাস দাও কি? ফাঙ্গাসের জন্য বর্ষার সময় ফাঙ্গিসাইড দিতেই হয়। 15 দিন 20 দিন পর পর একবার দিতে হয়। আচ্ছা, আর পোকা মানে আমার তো চোখে পড়ে না যে পোকা লাগে আচ্ছা, বোগেনভেলিয়াতে। তবে আচ্ছা। আপনাদের ইচ্ছা হলে। আর রাখার জায়গাটা মানে ১২ মাস কি ওপেন এরিয়ায় রাখা ভালো আমার না? গাছ সবসময় ওপেনে থাকে। আচ্ছা, কোনো পুরো সমস্যা নেই। বর্ষা এই এতগুলো গাছ দেখছেন আমার শেড আছে ঠিক আছে। ওই ছোট গাছগুলো রাখার জন্য। এই বড় গাছ রাখার জন্য এত শেড নেই। হুম, পুরো ওপেন ছিল। আর ওপেন রাখার একটাই মানে ছিল, আমি ওই বর্ষার সময় আমি এতে সব মাইক্রোরাইজার দিয়ে দিয়েছিলাম। মানে আচ্ছা। রুট যেন খুব সুন্দর থাকে হুম, সেজন্য। ব্যাস খুব সুন্দর আলোচনা করে ভাই জানিয়ে দিল। যারা খুব সুন্দর বাগান বিলাস করতে চাইছো, এই ভাইয়ের যেভাবে বলে দিল ঠিক সেইভাবে করো। দেখবে তোমারও বাগান এরকম সুন্দর ফুলে আলো দিয়ে একদম ভরাট করে দিবে। আজকে তাহলে এইটুকুই। তুমি কিছু বলো? বন্ধুরা, আপনারা যারা বগেনভেলিয়া করতে চাইছেন অবশ্যই করতে পারেন, কারণ এটা খুব মানে লো কেয়ার, মানে খুব অল্প পরিচর্যার গাছ। আপনারা যারা কর্মব্যস্ততার মধ্যে থাকেন তারা এই বগেনভেলিয়া করতে পারেন। আমি যেমন আমার পার্সোনালি ব্যবসা আছে, তা সত্ত্বেও আমি বগেনভেলিয়া করি। তো যাদের চারার প্রয়োজন আছে আমি টুকটাক চারা তৈরি করি। যদি আপনাদের মুর্শিদাবাদের আশপাশে মানে সরি মুর্শিদাবাদ বলতে জলঙ্গির আশপাশে যাদের বাড়ি কাছাকাছি, আমি এখনো কুরিয়ার সার্ভিস চালু করিনি, আমি টুকটাক অল্প চারা তৈরি করি। খুব কম দামে, হ্যাঁ, খুব আমার কম দামে জলঙ্গি কিন্তু বাড়ি সুন্দর সুন্দর গাছ দিচ্ছে ভাই। এই জলঙ্গি বাড়ি। হ্যাঁ, যদি চারার প্রয়োজন হয় আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার নাম্বারটা বলে ফোন দাও। নাম্বার 9732801212, মানে 9732801212। এবার যাদের বাস লাইনের ধারে বাড়ি তাদেরকে হয়তো গাড়িতে পাঠিয়ে দিতে পারবো, যেমন আপনার কৃষ্ণনগর, করিমপুর, এইদিকে বহরমপুর, মালদা, এইসব সাইডে রাস্তার ধারে যারা বাড়ি বাস থেকে নামিয়ে নিতে পারবেন, তাদেরকে বাসেও হয়তো পাঠিয়ে দিতে পারবো। তো আপনারা চাইলে যোগাযোগ করতে পারেন আমার কাছে খুব চারার ভালো জন্য। একটা সুযোগ করে দিলাম, হবি অফ সুলেখা তোমাদের কাছে পৌঁছে দিল এত সুন্দর সুন্দর গাছের চারা এবং খুব কম দামে। এটা আমি বলে দিলাম, তোমরা পেয়ে যাবে। আজকে তাহলে এইটুকুই। কেমন লাগলো অবশ্যই মিষ্টি কমেন্টের মাধ্যমে জানাবে, কারণ এত সুন্দর একটা ভিডিও তোমাদের উপহার দিলাম, তোমাদের কমেন্ট করতেই হবে। আসি, টাটা, আবার দেখা হবে পরের ভিডিওতে।